So namaskar friends and welcome you all in our channel Let's Get for Exam. সো আশা করি তোমরা এই মুহূর্তে ক্লাস করার জন্য রেডি আছো। তো আমাদের তো ক্লাসটি যে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসটি বেসিক্যালি হয়ে থাকে 3টার সময়। তো এখন জানো যে কিছু প্রবলেমের জন্য আমরা ক্লাসগুলো ঠিক টাইমে দিতে পারছি না এবং ক্লাসের সংখ্যা আগে থেকে কয়েকটা ক্লাস কমই হচ্ছে। তো ফলে তোমরা আমাদের পাশে থাকবে এবং এরকম পরিস্থিতিতে অবশ্যই আমাদেরকে সাহায্য করবে যাতে আমরা ক্লাসগুলো তোমাদেরকে টাইম মতো দিতে পারি। তো তার জন্য অবশ্যই তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট এবং পার্টিসিপেশন দরকার। তো এখন আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির উপর 36 নাম্বার ক্লাস করতে যাচ্ছি। তার আগে 25 সংখ্যক ক্লাস করেছি। তো এবং সেসব প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু আমাদের সেই ইউটিউব চ্যানেলে প্লেলিস্টের মধ্যে রয়েছে, তোমরা প্রত্যেকটা ক্লাস গিয়ে সেখান থেকে ভিজিট করে দেখতে পারো। তো অবশ্যই কিন্তু ক্লাসগুলো ইম্পর্টেন্ট, যারা ট্যাট দেবে বা আপকামিং টিপিএসসির জন্য এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু অবশ্যই হেল্পফুল। তাছাড়া তোমরা জানো যে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ প্রোভাইড করছি, সেগুলো কোথা থেকে ডাউনলোড করতে পারবে? তো সেগুলো কিন্তু ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারবে। লাস্ট 3 মান্থে প্রোভাইড করেছি, A4 ফরম্যাটে পাবে। তাছাড়া যদি কেউ মনে করো যে সিঙ্গেল মান্থ করলে চলবে তাহলে সেভাবেও করতে পারো, ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে সেগুলো লিঙ্ক রয়েছে। তো অবশ্যই লাইক শেয়ার করবে কিন্তু, যে আমাদেরকে মোটিভেট করবে যে ক্লাসগুলো যাতে সেমভাবে দিয়ে যেতে পারি। অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে নিতে আমাদের চ্যানেলকে, তাহলে যখনই ক্লাস নিয়ে আসছি সবার প্রথমে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাচ্ছ। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবে, টেলিগ্রাম জয়েন তোমরা ফ্রি অফ কস্ট সেখানে জয়েন হতে পারো ক্লাসের আপডেটগুলো পাওয়ার জন্য। সো চলো ফ্রেন্ড, শুরু করা যায় আজকে ক্লাস। তো অবশ্যই জানিয়ে রাখবো নিচে দেওয়া লাইভ চ্যাট বক্সের মধ্যে তোমরা অবশ্যই রেসপন্স করবে। সো আমরা কখন থেকে ক্লাস করাচ্ছি এবং কী নিয়ে আসছি এবং কখন করাচ্ছি সেগুলো আমরা অ্যাডভান্সলি কিন্তু টেলিগ্রামের মধ্যে ইনফরমেশন দিয়ে থাকি, তোমরা অবশ্যই সেখানে জয়েন হবে। সো কোয়েশ্চেন নাম্বার 1, যে নিচের কোন নদীটি ট্রান্স হিমালয়ান নদী? যে নিচের কোন নদীটির যে ট্রান্স হিমালয়ান নদী বলা হয়, নিচে কোন নদীটিকে? তো সেই নদ নদীর উপর থেকে কিন্তু অলরেডি আমরা ক্লাস করেছি। তাছাড়া ইন্ডিয়ান জিওগ্রাফির উপর থেকে আমরা প্রচুর ক্লাস করেছি এবং টপিক ওয়াইজও করেছি, কম্বাইন ক্লাসও করেছি, টপিক ওয়াইজও করেছি। তো আজকে সেমভাবে কিন্তু নদীর উপর থেকেই কোয়েশনগুলো থাকবে। তো সঠিক উত্তর কী হবে? সুতলজ। সুতলজ কিন্তু ফ্রেন্ড যে ট্রান্স হিমালয়ান রিভার। এখন যদি বলো যে ট্রান্স হিমালয়ান রিভার বলতে আমরা কী বুঝি? বেসিক্যালি যে গ্রেট হিমালয়ান রেঞ্জের যে অবিলম্বে উত্তরে অবস্থিত যে হিমালয় পর্বতমালা এবং সেগুলোকে কিন্তু ট্রান্স হিমালয়ান নামে পরিচিত। তো তার মধ্যে রয়েছে সিন্ধু রয়েছে, সতলজ রয়েছে, ব্রহ্মপুত্র রয়েছে, সেগুলো কি ট্রান্স হিমালয়ান নদী। সো ফ্রেন্ডস, সো হিমালয়ান নদীগুলি হলো সেগুলি যেগুলি উৎপন্ন হওয়ার পর এবং তার কিছু দূর মধ্যেই যে উত্তরের সমভূমির মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়, সেগুলো কি বলা হয়? যে ট্রান্স হিমালয়ান রিভার বা হিমালয়ান নদীগুলা। কোয়েশ্চেন নাম্বার 2, তিব্বতের মানসরোবর হ্রদের কাছে নিচে কোন নদীটির উৎস? নিচে কোন নদীটির উৎস যেটি তিব্বতের মানসরোবরের কাছে উৎপন্ন হয়েছে? মানসরোবর সেই হ্রদের কাছে উৎপন্ন হয়েছে, কোন নদীটি? কোয়েশ্চেন নাম্বার 2, দ্য রাইট আনসার নিচে দেওয়া লাইভ চ্যাট বক্সে সবাই পার্টিসিপেট করবে। তাছাড়া এই ক্লাসগুলোর তোমরা পিডিএফ এবং যে এক্সট্রা ক্লাস করেছি আগে করিয়েছি তোমরা সেসব ক্লাসগুলো কিন্তু একসাথে পাবে সেই হোয়াটসঅ্যাপসের মধ্যে। অবশ্যই সেখানে জয়েন হবে। কীভাবে জয়েন হতে হয় আমরা এন্ড অফ দ্য ক্লাস আমরা দেখিয়ে দেবো। তাছাড়া ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কও রয়েছে, সেখান থেকে জয়েন হতে পারো। কোয়েশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর কী হবে? নিচে কোন নদীটি উৎস যে তিব্বতের মানসরোবর হ্রদের কাছে? তো সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড কোয়েশ্চেন নাম্বার 2 এর যে সুতলজ। সুতলজ নদীটি কিন্তু যে সেখান থেকেই সেটির উৎস। নেক্সট কোয়েশ্চেন, যে কিষান গঙ্গা নিচে কোন নদীর একটি উপনদী? যে কিষান গঙ্গা বেসিক্যালি যে নিচের কোন নদীর একটি উপনদী? রবি, চেনাব, জিলাম, বিয়াস, কোন নদীটির একটি উপনদী? সো আমরা কিন্তু যে ইন্ডিয়ান জিওগ্রাফির উপর অনেকগুলো টপিক উপরে ক্লাস করেছি, অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে। তাছাড়া আমরা সকালে কিন্তু আজকে থেকে সকাল থেকে আবার স্টার্ট করেছি, কয়েকদিন তো অফ ছিল, অনেকে হতে পারে অফ রয়েছে তো জানো নি। তো সকালে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করেছিলাম, তো সেগুলো অবশ্যই গিয়ে দেখবে। কোয়েশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর কী হবে? কিষানগঙ্গার নিচে কোন নদীর একটি উপনদী? সেটি জিলামের একটি উপনদী, জিলাম নদীর একটি উপনদী হলো যে কিষানগঙ্গা। ভারতের নিচের কোন নদীর উপর বিশ্বের সর্বোচ্চ সেতু নির্মিত হয়েছে? ইয়েস, সর্বোচ্চ সেতু নির্মিত হচ্ছে বা হতে যাচ্ছে, অ্যাকচুয়ালি সেটি এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি, তার জন্য আমরা বলতে পারবো না যে হয়েছে। তো হচ্ছে, সেটি নির্মিত হচ্ছে। এটি কোন নদীর উপর হচ্ছে? যে বিশ্বের সর্বোচ্চ সেতু, কিন্তু বিশ্বের সর্বোচ্চ সেতু নিচে কোন নদীর উপর সেটা হতে যাচ্ছে? তো সেটা একটি বেসিক্যালি রেলওয়ে ব্রিজ। তো সেটি হতে যাচ্ছে কোন নদীর উপর? চেনাব নদীর উপর। চেনাব নদীর উপর হতে যাচ্ছে। তাহলে সেটি রয়েছে কোথায়? সেটি রয়েছে জম্মু কাশ্মীরতে। জম্মু কাশ্মীরের যে চেনাব নদীর উপর কিন্তু বিশ্বের সর্বোচ্চ
রেল সেতু 2022 সালের ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়েস, অবশ্যই মনে রাখবে 2022 সালে কিন্তু ডিসেম্বরের মধ্যে সম্ভাবনা রয়েছে। এবং সেই সম্পূর্ণরূপে যখন নির্মিত হবে সেই সেতুটি কিন্তু তোমরা জানো যে প্যারিসের যে আইকনিক যে আইফেল টাওয়ার থেকে কিন্তু 35 মিটার উঁচু হবে সেটির উচ্চতা। নেক্সট কোয়েশ্চন, তো সেটি কিন্তু অবশ্যই ফেমাস একটি রিভারের উপর সেটি হতে যাচ্ছে সেতুটি। কোয়েশ্চন নাম্বার 5, পূর্ব ধলিগঙ্গা হলো ড্যাশের একটি উপনদী, নিচে কোনটি একটি উপনদী যে পূর্ব ধলিগঙ্গা? কোয়েশ্চন নাম্বার 5, রাইট অ্যান্সার কী হবে? তো দেখতে পাচ্ছ অনেকেই লাইক শেয়ার করনি, অবশ্যই যারা রয়েছে অবশ্যই করবে। তোমাদের লাইক শেয়ার করে আমাদেরকে মোটিভেট করবে যে ক্লাসগুলো রেগুলারলি যাতে নিয়ে আসতে পারে। তো আজকে তো লেট হয়েছে, চাইবো যে কাল থেকে আবার ঠিক বিকাল 3টার সময় যদি দিতে পারি। তো সঠিক উত্তর ঠিক হবে পূর্ব ধলিগঙ্গা হচ্ছে কোনটি একটি উপনদী? তো সেটি বেসিক্যালি যে উপনদী হলো যে কালী রিভার, কালী নদীর উপর একটি উপনদী হলো সে পূর্ব ধলিগঙ্গা। সো হিমাচল প্রদেশের মধ্য দিয়ে যাওয়া নদীগুলি নিচে কোনগুলি? যে হিমাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, হিমাচল প্রদেশের মধ্য দিয়ে যে প্রবাহিত হচ্ছে নিচে কোন নদীগুলা? তো সেখানের মধ্যে কয়েকটি নদীর নাম রয়েছে। তো এই ক্ষেত্রে কোন নদীটি যে হিমাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল? সো ফ্রেন্ড, তোমরা জানো যে আরেকজন স্যার রয়েছিল আমাদের, যে উনি মেডিকেল ইমার্জেন্সির জন্য তোমাদের সেই ক্লাসটি নিতে পারছে না। তো সেভাবে অবশ্যই আমাদের সাথে থাকবে এরকম পরিস্থিতি। আমরা প্রবলেম যতটুকু তাড়াতাড়ি সলভ হবে তারপরে আমরা সেসব ক্লাসগুলো আবার শুরু করছি, তোমরা অবশ্যই পাশে থাকবে। সো কোয়েশ্চন নাম্বার 6-এর সঠিক উত্তরটি কী হবে? সেক্ষেত্রে কিন্তু বিয়া, চেনাব, রবি, সতলজ এবং যমুনা সবগুলো নদী কিন্তু হিমাচল প্রদেশের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে, অবশ্যই মনে রাখবে। দামোদর নদীর নিচে কোথা থেকে উৎপন্ন হয়েছে? নিচে কোথা থেকে যে দামোদর নদীর উৎপন্ন হয়েছে? তো দামোদর নদী উৎপন্ন হয়েছে অবশ্যই জানবে যে ফ্রেন্ড ছোটনাগপুর থেকে। ছোটনাগপুর থেকে কিন্তু দামোদর নদীর সেটি উৎপন্ন হয়। কোন নদীটি? ছোটনাগপুর থেকে কিন্তু সেই দামোদর নদীটির উৎপন্ন হয়। তাহলে অবশ্যই বলো দেখি যে নিচের কোনটি একটি স্থল বিশিষ্ট নদী? স্থলকে বৈশিষ্ট্য করে বা ল্যান্ড বাউন্ডেড রিভার নিচের কোনটি একটি? ল্যান্ড বাউন্ডেড রিভার নিচে কোন নদীটি একটি? কোয়েশ্চন নাম্বার 8, সো ফ্রেন্ড লুনি নদীটি কিন্তু একটি ল্যান্ড বাউন্ডেড রিভার, কিন্তু একটি স্থল বেষ্টিত একটি নদী। নেক্সট কোয়েশ্চন, সো দামোদর নদী কিন্তু ভারতের, মনে রাখবে অবশ্যই, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। তো সেটি আমাদের দামোদর রিভারের সাথে ম্যাচ করে অ্যাকচুয়ালি। এখানে যে আমরা কোয়েশ্চন পড়েছিলাম যে দামোদর নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? ছোটনাগপুর থেকে উৎপন্ন হয়েছে। তো আমাদের যে দামোদর নদী দিয়ে বলি, দামোদর নদী কোথা থেকে বা কোন নদী কোন রাজ্যের মধ্যে প্রবাহিত হয়েছে? তো ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে কিন্তু সেই নদীটি প্রবাহিত হয়েছে এবং সেটি ছোটনাগপুর অঞ্চল থেকে সৃষ্টি। এবং ছোটনাগপুর জানো যে ফ্রেন্ড খনিজ সম্পদের জন্য কিন্তু অনেকটাই সমৃদ্ধ বা অনেকটাই পরিচিত। নেক্সট কোয়েশ্চন, দামোদর নদীর নিচে কোনটি একটি উপনদী? তো দামোদর নদী, আমার যে কোয়েশ্চন এখনটি দামোদর নদী, তাহলে বলবে যে কোনটি একটি উপনদী? তো দামোদর নদী কোনটি একটি উপনদী? সেক্ষেত্রে সঠিক উত্তরটি সবাই জানবে যে দামোদর নদী হলো, যেহেতু সেটি কোথায় দিয়ে মধ্য দিয়ে কোন কোন স্টেটের মধ্যে প্রবাহিত হয়েছিল? যে আমরা পড়েছিলাম ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে কি সেখানের মধ্যে? তো এখানে কিন্তু হুগলি, দামোদর নদী কিন্তু একটি হুগলির একটি উপনদী ফ্রেন্ডস। দামোদর নদী থেকে নিচের কোন খালটি বের হয়েছে? নিচে কোন খালটি কোথা থেকে বের হয়েছে? সেই দামোদর নদী থেকে বের হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশনগুলো কিন্তু বিভিন্ন প্রিভিয়াস এক্সামে আস্কিং করা হয়েছে। সেম কোয়েশন আমরা আবার রিপিট করছি, নিয়ে আসছি, যেগুলো বারবার কিন্তু বিভিন্ন এক্সামে আস্কিং করা হয়। যারা প্রিভিয়াস কোয়েশনগুলো দেখছো, স্টাডি করছো, তারা অবশ্যই বুঝবে যে কোয়েশন লেভেল কতটা ইম্পর্টেন্ট, কোয়েশনগুলো কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দামোদর নদী, তাহলে বলবে যে নিচে কোথা থেকে, দামোদর নদী থেকে নিচে কোন খালটি বের হয়েছে? ক্যানেলটি। ইয়েস, তো সঠিক উত্তর ফ্রেন্ড অ্যাডন খাল অথবা অ্যাডন ক্যানেল, সেটি বের হয়েছে কিন্তু দামোদর নদী থেকে, মনে রাখবে। নিচের কোনটি সোন নদীর প্রকৃত উৎস? যে সোন নদীর কথা বলি, যে কোনটি হবে যে সোন নদীর প্রকৃত উৎস? সো সোন নদীর প্রকৃত উৎস নিচের কোনটি বা কোথা থেকে সোন নদী প্রকৃতভাবে উৎপন্ন হয়েছে? তো সঠিক উত্তর ফ্রেন্ড শাহদৌল জেলার জমর কন্টক।
শাহদল জেলা অমরকণ্টক থেকে কিন্তু সোন নদী উৎস, যে প্রকৃত উৎসের কথা বলি। নেক্সট কোয়েশ্চন, নিচে কোন নদীটি সর্বাধিক গতিপথ পরিবর্তনের জন্য কুখ্যাত? ইয়েস ফ্রেন্ড, সেই নদীটি কিন্তু অনেকটা কুখ্যাত বা সেইভাবে জানা যায় কিসের জন্য নদীটি, বাট ফ্রিকোয়েন্টলি কিন্তু সে তার যাত্রাপথে কিন্তু গতি পরিবর্তন করে থাকে। তার জন্য কিন্তু আমরা দেখতে পাই বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করছে। কিভাবে করছে? কারণ সে যেদিকে যাওয়ার কথা ছিল হঠাৎ করে সে তার যাত্রাপথে কিন্তু প্রচুর পরিমাণে মাটি নিয়ে আসার কারণে সে তার যাত্রাপথ সাডেনলি পরিবর্তন করছে। তো অনেক সময় বিভিন্ন জনবহুল এলাকা দিয়ে নদীর যাত্রাপথে কিন্তু প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি করছে, তার জন্য সেটি কুখ্যাত। এবং কোন নদীটি? কুশি। তো কুশি নদীটি কী নামে পরিচিত তোমরা জানবে, এবং সেটি কোথায় রয়েছে? তো কুশি নদীর কী নামে পরিচিত এবং কোথায় রয়েছে? সেটি বিহারের মধ্যে রয়েছে, এবং বিহারের দুঃখ নামেও পরিচিত কিন্তু সেই নদীটি। ঠিক আছে ফ্রেন্ড, বিহারের দুঃখ নামে পরিচিত সেই নদীটি, কারণ সে ঘন ঘন তার গতিপথ পরিবর্তন করার জন্য এবং সে বিখ্যাত। সো বেসিক্যালি যে সেই নদীটি আমরা বলেছিলাম যে বিপুল পরিমাণ পলি নিয়ে আসে এবং সমতল ভূমিতে জমা করার পর সেই নদীটি যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না গিয়ে অন্যদিকে চলে যায়। সে পলির কারণে কিন্তু সে আর যেতে পারে না সামনের দিকে, তার জন্য সে তার যাত্রাপথ পরিবর্তন করে এবং যে জনবহুল এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেক্ষেত্রে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি করে, এবং সেটার জন্য কিন্তু বলা হয় যে বিহারের দুঃখ। ইয়েস ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 13, বিহারের কোন নদী যে 2008 সালে তার গতিপথ পরিবর্তন করেছিল এবং বিপর্যয় সৃষ্টি করেছিল? তো এখনই আমরা পড়েছি যে কোন নদীটি হবে সঠিক উত্তর। সো কুশি নদীটি। কুশি নদীটি যে সঠিক উত্তর, যে বিহারের কোন নদীটি 2008 সালে তার গতিপথে পরিবর্তন করেছিল এবং বিপর্যয় সৃষ্টি করেছিল সেটার জন্য। সেটি হলো কুশি নদীটি। কোয়েশ্চন নাম্বার 14, তো আমরা বেশি সময় নেয়নি, দেখতে পেয়েছি যে ক্লাসগুলো খুবই কম সময়ের ভিতরে অনেকগুলো কোয়েশ্চন করেছি, এবং এই যে আমরা ক্লাসটি করাচ্ছি সেই ক্লাসটি কিন্তু পিডিএফ তোমরা উইদিন 1 আওয়ার্সের মধ্যে ক্লাস শেষ হওয়ার পর তোমরা সেই হোয়াটসঅ্যাপের মধ্যে পেয়ে যাবে, তাছাড়া সন্ধ্যার দিকে এজ এ টেস্ট হিসেবেও পাবে। তাছাড়া আমরা তোমরা জানো যে জিকের উপর টেস্ট দিয়ে থাকিস, তো সেটিও কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে পাচ্ছ, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সেই পিডিএফটি অলরেডি প্রোভাইড করে দিচ্ছি, সেখানে যারা জয়েন হলে অবশ্যই জয়েন হতে পারো। ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে। তাছাড়া কীভাবে জয়েন হতে হয় আমরা অ্যানোদ ক্লাস দেখিয়ে দেবো। নিচে কোন নদীটি লুনি নদীর উপনদী একটি? নিচে কোন নদীটি যে লুনি নদীর একটি উপনদী? তো লুনি নদীর উপনদী নিচে কোনটি হবে? উপনদী নয়। ইয়েস, নয়। তো এখানে তো খারি, সুকরি, তারপর রয়েছে জওহাই, সেগুলো নদী কিন্তু লুনির উপনদী, বাট এখানে বনাস কিন্তু লুনির উপনদী নয়। তাহলে বনাস নিচে কোথাকার উপনদী বা কোন নদীর উপনদী? তো সেটি বেসিক্যালি যে উপনদী হলো যে চম্বল নদীর একটি উপনদী ফ্রেন্ড। যে বনাস একটি কিন্তু নদী যা সম্পূর্ণরূপে পশ্চিম ভারতের রাজস্থানের মধ্যে দিয়ে অবস্থিত ফ্রেন্ড, এবং সেটি একটি চম্বলের উপনদী। ঠিক আছে, তো সেই নদীর দৈর্ঘ্য কিন্তু যে 512 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চন, খারি নদীর নিচে কোনটির এর নিষ্কাশন ব্যবস্থার একটি অংশ? নিচের কোনটি একটি নিষ্কাশন ব্যবস্থার অংশ? খারি নদী। তো খারি নদীর নিচে কোনটি একটি নিষ্কাশন ব্যবস্থার অংশ? দ্যাট ইজ হচ্ছে বে অফ বেঙ্গল অথবা বঙ্গোপসাগরের কিন্তু নিষ্কাশন ব্যবস্থার একটি অংশ সেই খারি নদীটি। তো এই ছিল ক্লাস। তোমরা কীভাবে জয়েন হবে আমাদের ওয়াইস অ্যাপসে। ওয়াইস অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করার পর তোমরা যে স্টুডেন্ট হিসেবে লগ ইন করার পর ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে তোমরা ক্লাসরুম আইডি পাবে, সেই ক্লাসরুম আইডি লাগিয়ে তোমরা রিকোয়েস্ট করতে পারো। রিকোয়েস্ট করে অ্যাপ্রুভাল হওয়ার পর তোমাদের কিন্তু 490 মান্থলি কোর্স ফি পে করতে হচ্ছে। তার বিনিময়ে তোমরা পাচ্ছ কি? তো আমি তোমাদের এইসব কিছু দিচ্ছি, সেখানের মধ্যে পাচ্ছ। তাছাড়া আমাদের ওয়াইসঅ্যাপসের মধ্যে এখনও কিন্তু প্রায় অ্যারাউন্ড কিন্তু 90 টেস্ট রয়েছে, এবং সেই সব প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সেখানে পাচ্ছ, এবং আরও অনেক কিছু, এবং এক্সট্রা ক্লাস পাচ্ছ। তো সেখানে সেসব কিছু পাচ্ছ। তোমাদের প্রিপারেশন বেটার করার জন্য আমরা প্রোভাইড করছি, অবশ্যই জয়েন হতে পারো। তাছাড়া এইসব ক্লাসে পিডিএফ তো আমরা সেখানে অলরেডি প্রোভাইড করেছি ওয়েবসাইটের মধ্যে, তোমরা সেখান থেকেও নিতে পারো যারা রয়েছে আমাদের সেই ওয়েবসাইটের মধ্যে। তাছাড়া কেউ যদি লিঙ্ক থ্রু করতে চাও ডাউনলোড, তাহলে ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে, সেগুলো ডাউনলোড করতে পারো। এইগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন রয়েছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে, সেখানে জয়েনে ক্লাসে আপডেটগুলো পাবে, কখন কী দিচ্ছি কী করাচ্ছি। অবশ্যই ফ্রেন্ড ডো লাইক শেয়ার সাবস্ক্রাইব, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করতে বলবেন। টিল দেন থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ, স্টাইল দেন, ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।